বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন, তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। যারা অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল, বাঙালিদের অপমান করেছিল, বাংলা ভাষাকে অস্বীকার করেছিল, বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল, এবং শুধু তাই নয়, এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লকআপে ঢুকিয়ে দাও। দিল্লি হোক, মধ্যপ্রদেশ হোক, আসাম হোক, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, একের পর এক জায়গায় বাঙালিদের উপর অত্যাচার করেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে, যার বাবার নাম রয়েছে 2002 এর ভোটার লিস্টে ঝাড়খণ্ডে, মায়ের নাম রয়েছে বাংলায় 2002 এর ভোটার লিস্টে, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ, অমিত শাহর অধীনস্থ। সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয়, তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। আজকে যে এতগুলো লোক মারা গেল, এই যে বিএলওরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। বিএলওদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল, বিএলওদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। কোনো বিএলওকে ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করবো কিভাবে, অ্যাপে ডেটা রেজিস্টার করবো কি করে, অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করবো কি করে। একাধিক জায়গা রয়েছে যেখানে 2002 এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003 এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করেছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের, এটা ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত।